হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ফুলের ভিডিও শেয়ার করব। অনেক আগে এটার পোস্ট করছিলাম যে ভিডিও টিউটোরিয়াল আসবে। তো এখানে আমি 6টা চেন করছি। ফার্স্টে 6টা চেন করে প্রথম চেনের ফার্স্ট চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিছি। তো এখানে আমি তারপর 3টা চেন নিছি। 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান, বারবারই বলি যেটা। তো এখন আমি এখানে 16টা ডাবল ক্রোশেট করব, 3টা চেন সহ। আর বাকি 15টা 3টা চেন সহ, তাহলে আমার 16টা ডাবল ক্রোশেট হবে। তো আমার 16টা ডাবল ক্রোশেট করা শেষ। আমি 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই তো এখন আমি 3টা চেন করব, দিয়ে একটা ডাবল ক্রোশেট স্কিপ করে পরের ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখেন 3টা চেন করব, একটা স্কিপ করব, পরের ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এইভাবে আমি 8টা গ্যাপ তৈরি হবে আমার। ঠিক আছে, 16টা মানে একটা করে যদি বাদ দিই তাহলে 8টা গ্যাপ তৈরি হবে। তো আমার 8টা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এখন আমি আবার লাস্টে যে আমরা শুরু করছিলাম ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন পরের গ্যাপে আমি মাঝখানে চলে যাই, একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এবং তারপরে যে গ্যাপ ছিল 3টা চেনের গ্যাপ, সেখানে আমি এখন 8টা ডাবল ক্রোশেট করব। তো আমি পরের গ্যাপে 8টা ডাবল ক্রোশেট করব। আটটা ডাবল ক্রোশেট করা শেষ, এবং পরের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো আবার পরের গ্যাপে আমি 8টা ডাবল ক্রোশেট করব, এবং পরের গ্যাপের ভিতরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এইভাবে আমি 4টা পাপড়ি তৈরি করে নেব। তো আমার গ্যাপ আছে 8টা, আমার পাপড়ি হবে 4টা। ঠিক আছে, তো এই দেখেন আমি এইভাবে আরও 2টা পাপড়ি করে নেব। তো আমি আরও 2টা পাপড়ি করে নিচ্ছি। এখন ফার্স্টে যে শুরু করছিলাম সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন একটু খেয়াল করেন, আমি 2টা চেন নিলাম, চেন নিয়ে আমি এভাবে উল্টে নিব। উল্টে নিয়ে যে প্রথম যে পাপড়ি, সেই পাপড়ির যে গোড়ায়, মানে যে আমি যে হলকা চেন করে গ্যাপ তৈরি করছিলাম, সেই গোড়ায় দেখেন এইভাবে সুতাটা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন, মানে ভিতর থেকে সুতাটা টান দিয়ে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। করে আমি এখানে আবার 4টা চেন নেব, নিয়ে পরের যে আমি চেন করে যে গ্যাপ করছিলাম ওখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টা চেন নেব, নিয়ে পরের চেনের গোড়ায় দেখেন একটু খেয়াল করে, গোড়ায় আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এইভাবে আমি মোট 8টা গ্যাপ তৈরি করে নেব। তো আমি এখন অনেক দিন পর পর ভিডিও দেওয়ার কারণ আমার পরীক্ষা চলছে, যার কারণে সব কিছু মেনটেন করে ভিডিও দেওয়া আমার একটু কঠিন হয়ে যায়। তো আপনারা প্লিজ আমার পেজের পাশে থাকবেন। তো এই যে এইভাবে আমি 8টা, পিছনে আরও 8টা গ্যাপ তৈরি করে নেব। তো এই তো আমার 8টা গ্যাপ তৈরি করা শেষ। এখন এই যে ফার্স্টে যে আমি শুরু করছিলাম ওখানে দেখেন এইভাবে কুশি কাটা বের করে দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে এখন সুতাটা একটু টান দিয়ে এটা মাঝ বরাবর যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। করে পরের গ্যাপে দেখেন কোন গ্যাপটাতে করবেন আপনারা। পরের গ্যাপে আমি এখানে 12টা ডাবল ক্রোশেট করব। মানে এই যে উপরে যে পাপড়ি ছিল, সেই পাপড়ির যে গ্যাপ বরাবর যে নিচে আমরা ঘাট করছি, সেই ঘাটে আমরা 12টা ডাবল ক্রোশেট করব। তা একটু খেয়াল করে দেখবেন, আমি যেভাবে করছি এইভাবে করবেন, তাহলে ইনশাল্লাহ আমার মতনই হবে। তো এখানে আমি 12টা ডাবল ক্রোশেট করব। করে পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার আমি পরের গ্যাপে 12টা ডাবল ক্রোশেট করব। এবং পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আমি এখানে যে ফুলটা বানাচ্ছি সেটা মিল কটন সুতা দিয়ে ফুল বানাচ্ছি। এটা অনেক সফট, আরামদায়ক, অনেক ভালো কোয়ালিটির একটা সুতা। যারা কুশি কাটার কাজ করেন তারা অবশ্যই জানবেন এই সুতাটার কোয়ালিটি কেমন। তো এইভাবে আমি আবার 4টার পাপড়ি করে নিছি। এখন আমি আবার 2টা চেন করে নিলাম। চেন করে আগের বারের মতো পিছনে নিয়ে আমি আরেকটা ঘাট তৈরি করে নেব। এখানে আমি 6টা চেন নিছি। 6টা চেন নিয়ে আবার পিছনে সিঙ্গেল ক্রোশেট করে ঘাট তৈরি করে নিছি। তো সেমভাবে আমি এখানে 8টা ঘাট আবার তৈরি করে নিব।
তো এখানে আমার 8টা ঘাট করা শেষ। তো আমি লাস্টে চলে আসছি, দেখেন এই একইভাবে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আমার 8টা ঘাট বানানো শেষ। এখন আমি ফার্স্টে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন ওখানে আমি এখন 8টা ডাবল ক্রোশেট করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 8টা ডাবল ক্রোশেট। এখন একই গ্যাপের ভিতরে আমার 8টা ডাবল ক্রোশেট শেষ। এখন একই গ্যাপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার পরের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার 8টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 8টা গ্যাপের ভিতরে 8টা ঘাটের ভিতরেই আমি 8টা পাপড়ি করে নেব। ফার্স্টে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর হচ্ছে 8টা ডাবল ক্রোশেট, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট, একই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি মোট 8টা পাপড়ি করে নেব। তো আমার এই যে পাপড়ি করা শেষ। তো এইভাবে এই যে ফুলটা রেডি। এখন আমি আমার এই ফুলে আরও কিছু কাজ করব। তো এখানে হচ্ছে আমি আবার ঘাট বানাবো, যার জন্য আমি আবার 8টার গ্যাপ তৈরি করব। তো এখন আমি এখন আমি 4টা করে চেন নিছি, 5টা করে চেন নিছি। চেন নিয়ে আমি আবার 8টা ঘাট বানাবো। একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি কিভাবে কাজ করতেছি, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমি 8টা ঘাট বানাইছি, এই যে আমার 8টা ঘাট বানানো শেষ। তা আমি ফার্স্ট গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, নিয়ে এখন আমি 3টা চেন করব, দেন 2টা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন করব, আবার একই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে একটা চেন নেব, চেন নিয়ে পরের গ্যাপে আমি একটা হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন নেব, আবার পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। এটা আমি মূলত একটা স্কয়ার শেপ আনব। ফুলটাকে স্কয়ার শেপ আনতে গেলে এই যে এইভাবে আপনারা স্কয়ার শেপ নিয়ে আসবেন। তো এখানে আমি আবার একটা চেন নেব, চেন নিয়ে পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন নেব, চেন নিয়ে এইখানে একটা কোণা করব, আবার 3টা ডাবল ক্রোশেট, আবার এখানে কোণা। এইভাবে আমি 4টা কোণা হবে। তো এই তো আমার করা প্রায় শেষ। তো আমি ফার্স্টে যে শুরু করছিলাম সেখান থেকে আমি একটা 3 নাম্বার চেনে আমি গ্যাপ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে কেটে নেব। তো এই তো আমার ফুল বানানো রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।